দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না, জেনেছেন? কোর্টের রায় হয়ে গেছে। এখন অনেকেই আবার এই ভাইরাল ইস্যু নিয়ে বলছে যে কাজ হলো, তাহলে এবার সেরে ফেলতে হবে। কিন্তু অ্যাডভোকেট সাহেব আবার বিবৃতি দিয়ে বলছে এটা আরও কঠিনই হয়েছে। কি হয়েছে? কঠিনই হয়েছে। কিন্তু যত কঠিনই হোক, যে সারবে তারে কি আর রাখা যাবে? আটকানো যাবে? যাবে না। আল্লাহ পাক যেহেতু অনুমতি দিয়েছে, কোর্টের রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ, পক্ষে রায় এসেছে নাকি। এখন কথা হলো, যদি আপনি সমতা করতে না পারেন, ভালো আচরণ উভয়ের সঙ্গে করতে না পারেন, আপনার জন্য কিন্তু একটা, ওই রায় হয়েছে বলে আর একটা করে নিয়ে এসে বিপদে পড়েন না। আপনি একটাই কন্ট্রোল করতে পারেন না, ওর হক দিতে পারেন না, আর একটা নিয়ে এসে আরও ঝামেলা লেগে যাবে, তখন আর হুঁশ থাকবে না। এই জন্য আল্লাহ পাকের বিধান কত সুন্দর, যদি প্রয়োজন হয় আপনি করবেন। এখন যদি বলে হুজুর আবার প্রয়োজন হলে বুঝবো কি করে, একেবারে শর্টকাটে বলে দিই। আপনি যদি জেনায় জড়ানোর সম্ভাবনা থাকে, আপনার স্ত্রী একটা আছে, কিন্তু আপনার সার্বিক দিক দিয়ে মনে হচ্ছে যে আপনি আসলে গুনার মধ্যে জড়ায়া যাচ্ছেন, আপনি অন্যায়ের দিকে যাচ্ছেন, বিয়ে করলে এটা নাও হতে পারে। এটা আবার অনেক সময় আলাদাও হয়, যাদের চরিত্র খারাপ ও দুইটা বউ থাকলেও অন্যায়ের দিকে যাবে, জেনার দিকে যাবে। আর যে ভালো, তার একটা থাকলেও ভালো। এই জন্য রব্বুল আলামিনের বিধান মেনে চলা, সমতা করতে হবে, সুন্দর উভয়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এই দিক সেদিক করা যাবে না। নতুন বউ নিয়ে এসে আর আগের বউয়ের খোঁজ নেন না, খবর নেন না, নতুন বউ নিয়ে এসছেন বলে ওর সঙ্গে শুধু সময় দেন, তাহলে না। যাদের আছে অবশ্যই আপনাকে সমতা করা লাগবে, তাছাড়া কিয়ামতের দিনে জবাব দেওয়া লাগবে।